হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 7-এর 10 নং অধ্যায় আসন্ন মানের কষে দেখি 10-এর অঙ্কগুলো করব। কষে দেখি 10-এর অঙ্কগুলো করার আগে তোমাদেরকে সবার প্রথমে জানতে হবে আসন্ন মান কি। আসন্ন মান কি এই কনসেপ্টটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা যে কোনো কঠিন অঙ্ক সহজেই করতে পারবে। তো আমাদের তাহলে খুব জরুরি জানতে হবে যে আসন্ন মানটা কি। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখো আমি লিখে নিয়েছি যে আসন্ন মান এর অর্থটা কি। আসন্ন কথার অর্থটা হলো নিকটবর্তী বা কাছাকাছি কোনো একটা মান। তো তোমাদেরকে একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবে। মনে করো তুমি একটি দোকানে মোবাইল কিনতে গিয়েছো আর মোবাইলটার দাম হলো 24,999.99 টাকা, অর্থাৎ 24,999 টাকা 99 পয়সা। তাহলে তুমি সেই দোকানদারকে বলতো কত টাকা দেবে। তুমি কিন্তু এই বাড়তি এই 99 পয়সাটা কিন্তু তুমি দিতে পারবে না। তুমি এর কাছাকাছি কিছু একটা দিয়ে দেবে। মানে তুমি কত দিবে বলো তো? তাহলে তুমি দিয়ে দেবে এই দোকানদারকে নিশ্চয়ই তুমি 25,000 টাকা দিয়ে দেবে, তাই তো? এবার তার মানে আমরা বুঝে গেলাম যে আসন্ন মান হলো কোনো একটা সংখ্যার ঠিক কাছাকাছি বা নিকটবর্তী মান। তো এবার চিহ্নটা আমরা কিভাবে দেব? আমরা তো বলে দিলাম যে আসন্ন মান মানে হলো কোনো একটা সংখ্যার কাছাকাছি কোনো একটা মান। তো চিহ্নটাকে আমরা এবার এটাকে এই রকম ভাবে দেব, মানে এটা প্রায় এটার কাছাকাছি, বুঝলে? তো আমরা বুঝে গেলাম যে আসন্ন মান কথার অর্থ কি আর চিহ্নটা কিভাবে দিতে হয়। এবার আমরা জানবো যে আসন্ন মানের নিয়মগুলো জানবো। দেখো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এখানে যে কয়েকটা নিয়ম আছে এই কয়েকটা নিয়ম যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে আসন্নমান অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে খুব সহজ মনে হবে। তো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করো। দেখো আসন্ন মানের নিয়ম, প্রথম নিয়ম বলেছি যে পরবর্তী সংখ্যা গ্রেটার দেন 5, অর্থাৎ পরবর্তী সংখ্যা যদি 5-এর থেকে বড় হয়। কথাটার মানেটা কি? কথাটার মানেটা হলো আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। দেখো একটা সংখ্যা লিখেছি 1.214857, এখানে ডট ডট দেওয়া আছে। বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে। তো আমরা এই সংখ্যাটাকে লিখবো 1.214857, এখানে ডট ডট দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটার আসন্ন মান, তো আসন্ন মানের চিহ্ন এটা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। তো এই চিহ্নটা দিয়ে দিলাম। তো কত হবে 3 দশমিক স্থান পর্যন্ত? দেখো যত দশমিক স্থান পর্যন্ত বলবে তোমরা তার থেকে একটা বেশি ঘর নিবে। তো আমাদের দশমিকের পরে কয় ঘর পর্যন্ত দিতে বলেছে? 3 দশমিক, অর্থাৎ 1 2 3, মানে আমাদের এইটুকু নিতে বলেছে। তো এবার তোমাকে বলছি আমি আবারও, যে স্থান মানে যত দশমিক পর্যন্ত নিতে বলবে তার থেকে একটা ঘর সব সময় বেশি নেবে। তাহলে তার পরবর্তী যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয়, অর্থাৎ এই সংখ্যাটা বোঝাচ্ছে এখানে, এই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে এখানে 1 যোগ হবে। বুঝলে কি বললাম? তো তাহলে এই সংখ্যার সাথে আমাদের 1 যোগ হয়ে গেলে কত আসবে? 5 হয়ে যাবে। তাহলে আমরা সংখ্যাটাকে লিখবো যে 1.215 লিখবো, বুঝলে? তার পরের প্রশ্নটা দেখো, এখানে বলেছে 35.6268 ডট ডট দেওয়া আছে। বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। একটু আগে আমরা করলাম 3 দশমিক স্থান পর্যন্ত, এখন আমরা করব 4 দশমিক স্থান পর্যন্ত। তোমাদেরকে বলেছিলাম যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার থেকে তোমরা একটা ঘর বেশি নেবে। তাহলে দশমিকের পর এখানে 4 দশমিক বলেছে, 1 2 3 4, 4 দশমিক বলেছে, আমরা তার থেকে কি করব? একটা বেশি নেব। তো এবার এই পরবর্তী সংখ্যা অর্থাৎ 4 দশমিক স্থানের যে পরবর্তী সংখ্যাটা, এটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে কত হয়? 1 যোগ হয়। তাহলে কি হবে এটা? 35 দশমিক, তো আমরা এভাবে চিহ্ন দেব 35.626, আর এটার সাথে 1 যোগ হয়ে গেলে হবে 9, বুঝলে? তাহলে আসন্ন মানে আমরা একটা জিনিস জেনে গেলাম যে যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার থেকে একটা ঘর আমাদের বেশি নিতে হবে। আর সেই সংখ্যা অর্থাৎ পরবর্তী সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়। তো এবার আমরা চলে যাই দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মে বলেছে পরবর্তী সংখ্যা যদি 5-এর থেকে ছোট হয়। যেরকম একটা উদাহরণ দিয়েছি, এখানে 1.214857 ডট ডট দেওয়া আছে। বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমি প্রশ্নটা তুলে নিচ্ছি 1.214857,
এখানে ডট ডট দেওয়া আছে। তো আমরা এই আসন্ন মান চিহ্ন দেব। আমাদের বলেছি 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ দশমিকের পরে আমাদের কয়টা ঘর নিতে হবে? দুটো ঘর নিতে হবে। কিন্তু তোমাদের বলেছিলাম যত দশমিক স্থান বলবে তার থেকে তোমরা একটা ঘর বেশি নেবে। তাহলে দশমিকের পর আমরা কয়টা ঘর নেবো বলো তো? 3টা ঘর নেব। এই যে পরবর্তী সংখ্যাটা, অর্থাৎ 2 দশমিকের যে পরবর্তী সংখ্যাটা, এটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে তার আগের ঘরের সাথে কোনো কিছু যোগ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে এটার অ্যান্সার আসবে 1.21। বুঝলে? তো আরেকটা উদাহরণ দিচ্ছি, নিচে দেখো। এখানে একই সংখ্যা আছে 0.92307669। তো ডট ডট দেওয়া আছে। আমরা এই রকম আসন্ন মান চিহ্ন দেব। বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 2 দশমিক বললে আমরা তার থেকে একটা ঘর বেশি নেব। তাহলে দশমিকের পর 1 2, এই 2 দশমিক বলেছে তার থেকে একটা ঘর বেশি নেব। তাহলে এই সংখ্যাটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে না, যা আছে তাই হবে। তাহলে আমরা লিখে নেব 0.92। আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এরপর দেখো 3-এর দাগে বলেছে 5-এর পর কোনো সংখ্যা না থাকলে। এই কথাটার মানেটা কি? আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা দশমিকের পরে কয়টা ঘর নেব? 1 2 3 4। যত দশমিক বলবে তার থেকে একটা বেশি নেব। তাহলে দেখো এটার পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই। সেটাই বলেছে যে 5-এর পর কোনো সংখ্যা না থাকলে তখন আমরা কি করব? দেখো 5-এর পরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে তার আগের সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে সংখ্যাটার পরিবর্তন হবে না, যা আছে আমরা তাই লিখে নেব 1.2148। আমি আবারও বলছি যে যত দশমিক পর্যন্ত বলবে তোমরা তার থেকে একটা ঘর বেশি নেবে। আর সবার শেষের সংখ্যাটা যদি 5 হয় এবং 5-এর পরে যদি কোনো সংখ্যা না থাকে তখন আমরা দেখব যে তার আগের সংখ্যাটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে যা আছে আমরা তাই রেখে দেব। বুঝলে? তো এটা হবে এটার অ্যান্সার। এরপরে দেখো কি আছে, বিয়ের দাগে আছে 5-এর আগের সংখ্যা বিজোড় থাকলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। অর্থাৎ দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এই সংখ্যাটার বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো তোমাদেরকে বলেছিলাম, তো এটা যা আছে তাই লিখে নেব। লিখে নিয়ে এই চিহ্নটা দেবো, আসন্ন মান চিহ্ন দেবো। আর 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তো যত দশমিক বলবে তার থেকে আমরা একটা ঘর বেশি নেব। তো সেই সংখ্যাটা যদি মানে শেষ মানে 5 হয়, সবার শেষ সংখ্যা যদি 5 হয় এবং এর আগের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়। কি বললাম? যদি সবার শেষের সংখ্যাটা 5 হয় এবং তার আগের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সেটার সাথে কি হবে? 1 যোগ হবে। এই নিয়মটা তখনই প্রযোজ্য হবে যদি 5 সংখ্যাটা সবার শেষ সংখ্যা থাকে, এরপর যদি আর কোনো সংখ্যা না থাকে। বুঝলে? তাহলে আমরা এর আগের ঘরের সাথে কি করব? 1 যোগ করে দেব। 1.214 আর এর সাথে 1 যোগ হয়ে গেলে হবে 8। বুঝলে? এবার সব শেষের সংখ্যাটা কি আছে? পরবর্তী সংখ্যা যদি 5-এর সমান হয়, অর্থাৎ 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এর 4 দশমিক স্থান পর্যন্ত বলেছি। তো আমরা 4 দশমিক বলেছি তার থেকে একটা বেশি নেব। তাহলে 1 2 3 4 একটা বেশি নেব। এবং দেখো এই সংখ্যাটা দেখো কত আছে? 5 আছে। তো 5 যদি থাকে তাহলে তার আগের ঘরের সাথে আমরা 1 যোগ করব। সব সময় মনে রাখবে যদি সবার শেষ সংখ্যাটা যদি 5 হয়, অর্থাৎ 5-এর পর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে তার আগের ঘরের সংখ্যা যদি জোড় থাকে তাহলে সংখ্যাটা চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আর যদি সবার শেষের সংখ্যা যদি 5 থাকে এবং তার আগের ঘরের সংখ্যা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটার সঙ্গে আমরা 1 যোগ করে দেব। আর সবার শেষে যেটা পরবর্তী সংখ্যা যদি 5-এর সমান হয়, অর্থাৎ এখানে দেখো এই প্রশ্নটা 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে। যত দশমিক স্থান পর্যন্ত বলবে তোমরা তার থেকে একটা ঘর বেশি নেবে। আর সেই সংখ্যাটা যদি 5-এর সমান হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে লিখবো 2.3214, 4-এর সাথে 1 যোগ হয়ে হবে 5। ঠিক আছে? তো এটাই হবে এর অ্যান্সারটা। তার মানে তোমরা বুঝলে। এখন আমরা করব কষে দেখি 10-এর 1-এর দাগের প্রশ্ন। 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। তো প্রথমত আমাদের বের করতে বলেছি যে 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে, আর প্রত্যেকে কত পয়সা করে পাবে। তো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে বলেছে কত পয়সা পাবে প্রত্যেকে,
আর এখানে টাকা আছে, সেজন্য আমরা এই টাকাটাকে পয়সায় নেব। তার মানে 3 টাকা মানে কত পয়সা? 300 পয়সা। তাহলে 300কে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করে দেব। তো দেখো লিখে নিচ্ছি 3 টাকা অর্থাৎ 3 টাকা অর্থাৎ 300 পয়সা। 3 টাকা অর্থাৎ 300 পয়সা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সমান সমান। 300কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কত পয়সা করে পাবে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ভাগ করে নিচ্ছি 300/7। তো ভাগ করে নিচ্ছি। তাহলে 7-এর ঘরে নামতা করবো 7 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 4 7 হবে 28, বিয়োগ করব হবে 2, 0 কেটে নেব। 7-এর ঘরে নামতা বাদ দেবো 7 দুগুণে 14, তো বিয়োগ করলে কত আসবে 6। এবার আমরা দশমিক দিয়ে একটা 0 নেব। তো 7-এর ঘরে নামতা যদি করি 7 8 56, বিয়োগ করলে কত আসবে 4। আর দশমিক দেওয়া আছে আমরা একটা 0 নেব। 7-এর ঘরে নামতা করব 7 7 49, তো আমরা 5 দেব, 5 7 35, বিয়োগ করলে কত আসবে 5। দশমিক দেওয়া আছে আমরা একটা 0 নেব। তো 7-এর ঘরে নামতা যদি করি 7 7 কত হবে 49, বিয়োগ করলে কত আসবে 1। এবার আমরা কি দেখো এখানে কিন্তু ভাগশেষটা মিলল না, তো আমরা কি করব, আমরা কখন ভাগটা থামাবো, ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝবো কখন আমরা ভাগটা থামাবো। আমাদের এখানে যত দশমিক স্থান বলবে তার থেকে একটা ঘর বেশি নিয়ে আমরা ভাগটা বন্ধ করে দেব। তাহলে কত দশমিক বলেছে? 2 দশমিক বলেছে। দেখো 2 দশমিক মানে দশমিকের পরে 2 ঘরের কথা বলেছে। তো আমরা যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নিয়ে ভাগটা থামিয়ে দেব। ঠিক আছে, তো তাহলে আমরা লিখতে পারি যে 300/7 মানে কত? 42.857 ... মানে চলতে থাকবে, ভাগটা এখনো মেলেনি, তাই তো? তো এবার এটাকে আমরা এই রকম চিহ্ন দেব, মানে আসন্ন মানে আমাদের বের করতে বলেছে কত দশমিক স্থান পর্যন্ত? 2 দশমিক স্থান পর্যন্ত। আমরা শিখেছিলাম যে 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে হলে আমাদের যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নিতে হবে। আর সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে এই সংখ্যাটা কি 5-এর থেকে বড়, তার আগের ঘরের সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 6 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 42.86 পয়সা। তাহলে আমরা প্রথম অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। সুতরাং প্রত্যেকে 42.86 পয়সা করে পাবে। এরপরে বলেছে যে এবার 7 জনের মোট টাকা হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি। এই কথাটা ভালোভাবে শুনবে যে 7 জনের মোট টাকা, 7 জনের মোট টাকা মানে কত? দেখো প্রত্যেকে যদি 42.86 পয়সা করে পায় তাহলে 7 জনে মোট কত টাকা পায় সেটা আমরা প্রথমে বের করে নেব। লিখবো যে সুতরাং, আরেকটা কথা বলে দিই, এখানে তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে এটা কয় দশমিক স্থান পর্যন্ত বের করলাম। তাহলে আমরা বের করেছি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা অবশ্যই লিখে দেবে। ঠিক আছে, তো এবার আমরা লিখব যে সুতরাং 7 জনের মোট টাকা সমান সমান, দেখো একজন যদি 42.86 পয়সা পায় তাহলে 7 জন কত পায়? তাহলে 7 দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে। তো তোমরা গুণ করে নেবে, গুণ করলে হবে 300.02 পয়সা। তাহলে আমরা বের করে নিলাম যে 7 জনের মোট টাকা হলো 300.02 পয়সা, অর্থাৎ 3 টাকা 02 পয়সা। তাহলে মোট কত টাকা ছিল? 3 টাকা ছিল। সেই 3 টাকা যদি 7 জনের মধ্যে ভাগ করে দেয়, অর্থাৎ 300 পয়সা যদি 7 জনের মধ্যে ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে পায় 42.86 পয়সা। তাহলে 7 জনে মোট পায় 300.02 পয়সা। এবার বলেছে কি যে হিসেব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি। মোট টাকা মানে কি? মোট টাকা মানে এই টাকাটা 3 টাকার থেকে
কত কম বা কত বেশি। তাহলে দেখো আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি যে এখানে মোট টাকা এটা 3 টাকার থেকে বেশি, কারণ এখানে যে 300 আছে এই 300 পয়সা মানেই তো 3 টাকা, তাহলে 3 টাকার থেকেও আরো 0.2 পয়সা বেশি। তাহলে আমরা এই ভাষাটা এভাবে লিখবো যে সুতরাং মোট টাকা মোট টাকা মোট টাকা 3 টাকা অর্থাৎ 300 পয়সার থেকে 300 পয়সা থেকে কত বেশি, মানে 3 টাকা মানে 300 পয়সা, ঠিক আছে, 300 পয়সা থেকে কত বেশি। তাহলে আমরা মোট টাকা কত সেটা আমরা প্রথমে লিখে নেই, মোট টাকা মানে এটা, আর 3 টাকা মানে হলো 300 পয়সা, কারণ এটা পয়সা আছে তাই পয়সায় আমরা নিয়ে বিয়োগ করে দিচ্ছি, সমান সমান 0.02 পয়সা বেশি। তাহলে এটা বিয়োগ করে দেবে এত বেশি, বুঝলে। 2 দাগে আছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসেব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে এটা আমাদের বের করতে বলেছে। এরপরে দেখো আরো প্রশ্ন আছে, এটা আমরা পরে সলভ করব, প্রথমে আমরা এটা করব। দেখো এখানে বলে দিয়েছে যে 22 টাকা 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে বলেছে। তাহলে মোট কতজন হলো বলো তো? 8 জন আর এখানে 7 জন, মানে হলো মোট 15 জন। এই 15 জনের মধ্যে 22 টাকাটা ভাগ করতে বলেছে, আর আমাদের চেয়েছে যে প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে, আমাদের পয়সা চেয়েছে, তাই তো। সেই জন্য আমরা এই 22 টাকাটাকে আমরা পয়সায় আনবো। 22 টাকা মানে হলো 2200 পয়সা, সেই 2200 পয়সাকে আমরা 8 যোগ 7 মানে হলো টোটাল 15, এই 15 দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকে কত পয়সা পাবে সেটা বেরিয়ে যাবে, বুঝলে। তো দেখো আমি লিখে নিচ্ছি 22 টাকা 22 টাকা অর্থাৎ 22 টাকা অর্থাৎ 2200 পয়সা। তো তোমরা তো জানোই যে 1 টাকা মানে 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 22 টাকা হবে 2200 পয়সা। তাহলে 2200 পয়সা কতজনের মধ্যে? 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাই তো। তাহলে 8 জন ছেলে এবং 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং মোট ছেলে ও মেয়ের সংখ্যা সমান সমান, তাহলে ছেলে আছে 8 জন আর মেয়ে আছে 7 জন, তাহলে যোগ করে দিলে আসবে সমান সমান 15 জন। তো এই 15 জনের মধ্যেই আমরা এই 2200 টাকাটা ভাগ করে দেব, তাহলে প্রত্যেকে কত পয়সা করে পাবে সেটা বেরিয়ে যাবে। তো আমরা লিখে নেব যে সুতরাং প্রত্যেকে পাবে সমান সমান, তাহলে 2200কে আমরা ভাগ করব 15 দিয়ে, যেটা আসবে সেটা হবে পয়সা, সমান সমান। তাহলে 2200 বাই আছে 15, তো আমরা ভাগ করে দিচ্ছি। প্রথমে আমাদের একবার দিতে হবে 15, বিয়োগ করে দিলে কত আসবে বলো তো? বিয়োগ করে দিলে আসবে 7, তো আমরা একটা শূন্য কাটবো। এবার 15 ঘরে যদি নামতা করি 4 15 কত হবে? 60, বিয়োগ করলে আসবে 10, তো আমরা আবার একটা শূন্য কাটবো। এবার বার দিব আমরা 6 15 কত? 90, বিয়োগ করে দিলে আসবে 10, এবার দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, আবার 6 15 90, আবার বিয়োগ করলে আসবে 10, দশমিক দেওয়া আছে আমরা আবার 6 বার দেবো, তাহলে 6 15 90। তো দেখো আবার দশমিক দেওয়া আছে, তো আমরা প্রথমে বিয়োগ করে নিই, এখানে 10 দশমিক দেওয়া আছে, আমরা একটা শূন্য নেব দশমিকের জন্য, আবার 6 বার দেবো, 6 15 কত হবে? 90, বিয়োগ করলে কত আসবে? 10। তো এই ভাগটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? দেখো এই ভাগটা কিন্তু মিলবে না, এখানে চলতেই থাকবে। তো আমাদের দেখতে হবে প্রশ্নে কত দশমিক স্থান পর্যন্ত বলেছে। প্রশ্নে বলেছে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত, যে যত দশমিক বলবে তার থেকে তোমরা একটা বেশি নিবে, ঠিক আছে। তাহলে সমান সমান তো এলো 146.666, এটা কিন্তু ডট ডট হবে, মানে চলতে থাকবে, কারণ ভাগশেষটা এখানে মিলবে না, ঠিক আছে। তো এবার এই আসন্ন মান চিহ্ন দেব। তো আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমি বলেছিলাম যত দশমিক বলবে তার থেকে একটা বেশি ঘর নেবে,
এই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে যোগ হলে কত হবে? 146 দশমিক এটার সাথে যদি 1 যোগ হয় তাহলে হবে 7 হয়ে যাবে, তাহলে 6 7। আর আমরা এখানে অবশ্যই লিখে দেব যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে লিখে নেব যে সুতরাং দিয়ে আমরা লিখে নেব যে সুতরাং প্রত্যেকে পাবে সমান সমান 146 দশমিক কত আছে 6-7 পয়সা। ঠিক আছে, প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে। তো এবার কি বলেছে, আমরা নিচে পড়ি, আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে। বলেছে আরও হিসেব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল। 8 জন ছেলে মোট কত টাকা পেল, এই টাকাটা তো সবাই পেয়েছে। তাহলে আমরা লিখব যে সুতরাং 8 জন ছেলে মোট টাকা পেয়েছে সমান সমান, দেখো 8 জন পেয়েছে না, এটা পেলো লিখবো। হ্যাঁ, 8 জন ছেলে মোট টাকা পেলো সমান সমান, আমরা কি করব, একজন যদি 146.67 পয়সা পায় তাহলে 8 জনে মিলে পাবে গুণন 8 এত পয়সা। তাহলে গুণ করে দেব, কত আছে 146.67 আছে, তো আমি এখানে গুণ করে দিচ্ছি 146.67। ঠিক আছে, তো রাফে আমি গুণগুলো করে দিচ্ছি। 8 দিয়ে গুণ করবো, 7 8 56, 6 তবে 5, 6 8 48, আর যদি আমরা 5 যোগ করি তাহলে হবে 53। তো 6 8 48 আর 5 কত হবে, 48 আর 5 53, 53 3 হাতে 5, 4 32, আর 5 কত হবে 37, 37 এর 7 হবে 3, 8 8 8 3 10, দশমিকটা কত হবে এখানে 2 ঘর আগে, তাহলে 1 0 আর এখানে 1 হবে এখানে। তাহলে গুণ করে দিলে আমাদের এলো 1173.36 পয়সা। তোমরা গুণ করে দেখবে, ঠিক আছে। এবার দেখো, তো এটা পেলো 8 জন ছেলে মোট পেলো, ঠিক আছে। তো এবার আমাদের বের করতে বলেছে 7 জন মেয়ে মোট কত টাকা পেলো। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 7 জন মেয়ে মোট টাকা পেলো সমান সমান, দেখো একজন মেয়ে যদি 146.67 পয়সা পায় তাহলে 7 জন মেয়ে পাবে গুণন 7, তাই তো, গুণ করে যেটা আসবে সেটাই পাবে 7 জন মেয়ে। তাহলে 146.67 এটাকে আমরা 7 দিয়ে গুণ করবো, 7 7 49, 9 হাতে হবে 4, 6 7 42, 42 আর 4 46, 46 এর 6 হাতে হবে 4, 6 7 42, 42 আর 4 হবে 46, 46 এর 6 হাতে হবে 4, 4 7 28, 28 4 32 এর 2 হাতে থাকবে 3, 7 7 3 10। তাহলে কত আসলো 1 0 2 6 6 9, তাই তো। এবার দশমিকটা এই 2 ঘর আগে বসবে, তাহলে এত পয়সা। দেখো আমাদের কাছে চেয়েছে 8 জন ছেলে মোট কত টাকা পেল। এবার দেখো আমরা এই পয়সাটাকে আমরা টাকায় আনবো, কিভাবে আনবো, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা টাকায় চলে আসবে। কেন, কারণ আমরা জানি যে 1 টাকা মানে হলো 100 পয়সা, তাহলে পয়সাকে যদি টাকাতে আনি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার এখানে কত হবে, তো এই রাফে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে যদি ভাগ করে দেই তাহলে শূন্য কটা আছে বলো তো, 2টো শূন্য আছে। আর ভাগের সময় জানি যে দশম বিন্দু যেখানে থাকে সেখান থেকে বাঁ দিকে সরে আসে, তাহলে এখানে 2টো শূন্য আছে, তার মানে দশম বিন্দু 2 ঘর আগে আসবে, তাহলে এখানে আসবে 11 7 3 এখানে আসবে, ঠিক আছে, দশমিক। তারপর কি আছে 3 6 আছে, এটা হবে এখানে সমান সমান এটা হবে। তো সেটাকে আমি একবারে করছি, যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে দশমিক বিন্দুর পর আমাদের 2টো ঘর থাকবে। তো আমি বলেছিলাম যত দশমিক স্থান বলবে তার থেকে একটা ঘর বেশি নেব। সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে এর আগের সাথে 1 যোগ হবে, আর যদি 5-এর থেকে ছোট হয় এর আগের সাথে 1 যোগ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে আমরা এখানে লিখে নেব 11.73 টাকা। তোমাদেরকে আমি আবারও বলছি, এখানে এলো 11.7336 এত টাকা আসবে। তো আমাদের কয় দশমিক স্থান পর্যন্ত বলেছে, 2 দশমিক স্থান, অর্থাৎ দশমিকের পর আমার 2টো ঘর নিতে হবে। তো এটাকে আমরা কিভাবে করব, 2 দশমিক স্থান বললেই আমি সবসময় বা তোমরা সবসময় যে দশমিক বিন্দুর পরে যত দশমিক বলবে
2 দশমিক বলেছে তো, তাহলে তার থেকে একটা ঘর বেশি নেবে। সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ করবে, আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে যা আছে তাই রাখবে। তাহলে আমরা লিখলাম 11.73 টাকা। এটা তাহলে কয় দশমিক স্থান পর্যন্ত? এই 2 দশমিক স্থান পর্যন্ত। তো তোমরা এখানে লিখে নেবে 2 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। একই রকমভাবে এটাকেও আমরা কি করব, টাকায় আনবো। এটা পয়সায় আছে, তাহলে 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে টাকা। তাহলে সমান সমান, দেখো যতগুলো শূন্য আছে দশমিক বিন্দু সেখান থেকে তত বাদিকে আসবে। দুটো শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু এখান থেকে 2 ঘর আগে আসবে। তাহলে আসবে কত বলো তো? এখানে আমি প্রথমে দেখাচ্ছি, 10 দশমিকটা এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তাহলে 2 6 6 9 আসবে, 2 6 6 9। কিন্তু আমাদের দশমিকের পর এতগুলো সংখ্যা নেওয়া যাবে না, কারণ আমাদের বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো আমাদের বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমাদের দশমিকের পরে মাত্র দুটো ঘর নেওয়া যাবে। তো আমরা সেটা কিভাবে নিব? যে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। সেই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে এটা 5-এর থেকে বড়, তাহলে এর আগের ঘরের সাথে 1 যোগ হলে কত আসবে? 10.27 টাকা। তাহলে 8 জন ছেলে মোট টাকা পাবে 11.73 টাকা, আর 7 জন মেয়ে মোট টাকা পাবে 10.27 টাকা। এবার কি বলেছে? এবার বলেছে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো হিসেব করি। মানে এই যে 8 জন ছেলে মিলে মোট কত টাকা পেলো, এই টাকা, আর 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো, এই টাকাটা। তাহলে আমাদের জানতে চেয়েছে যে 8 জন ছেলে এবং 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো, তাহলে এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। তো আমি সুতরাং দিয়ে লিখে নিচ্ছি যে সুতরাং 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট টাকা পেল সমান সমান। তাহলে 8 জন ছেলে মিলে পেয়েছিল 11.73 টাকা, আর 7 জন মেয়ে মিলে পেয়েছিল 10.27 টাকা। তো এই দুটো আমরা যোগ করে দেবো, তাহলে সমান সমান যোগ করে দিলে কত আসবে? 2200, ঠিক আছে, 2200 টাকা। আর দশমিক বিন্দুটা কোথায় আসবে বলো তো? দশমিক বিন্দুটা আমাদের যেহেতু 2 ঘর আগে আসবে, মানে এখানে, তাহলে এই দশমিক বিন্দুর পরে এই দুটো শূন্য কোনো দাম নেই, তো আমরা কেটে দিচ্ছি, তাহলে হবে 22 টাকা, ঠিক আছে। তাহলে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট টাকা পেলো 22.00 টাকা, মানে শূন্য দুটো কেটে দিলাম, হয়ে গেল 22 টাকা পেলো। তারপরে বলেছে যে দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। তাহলে এই মোট টাকা মানে কত টাকা? 22 টাকা। এটা কি 22 টাকা থেকে বেশি না কম? কমও নয় বেশিও নয়, মানে সমান। তাহলে লিখবো যে সুতরাং এই মোট টাকা, মোট টাকা, মোট টাকাটা কত? 22 টাকা, তাহলে 22 টাকার সমান, বুঝলে? তাহলে আমাদের এখানে যে 8 জন ছেলে ও 7 জন মিলে যে মোট টাকাটা পেলো, সেই টাকাটা কি হলো? এই 22 টাকার সমান। আমাদের হয়ে গেল এই অঙ্কটা। 3-এর দাগে আছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান সমান 1.6093 কিলোমিটার। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। এখানে বলেই দিয়েছে যে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তো এই 1,86,000 মাইলটাকে আমাদের কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত। আর এখানে দেখো আবার বলা আছে 1 মাইল সমান সমান 1.6093 কিলোমিটার। তো আমি লিখে নেব 1 মাইল সমান সমান 1.6093 কিলোমিটার, এটা বলা আছে, ঠিক আছে। তো আমরা লিখব যে সুতরাং আলো 1 সেকেন্ডে যায় সমান সমান কি লিখবো? 1,86,000 মাইল। তো এটাকে আমরা কিলোমিটার আনবো, তাহলে 1 মাইল যদি এত কিলোমিটার হয় তাহলে 1,86,000 মাইল বেশি হবে, তাই আমরা এটা দিয়ে এটাকে গুণ করে দেবো, তাহলে সেটা কিলোমিটারে চলে আসবে। তো আমরা গুণ করে দেবো 1.6093, এটা দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে চলে আসবে কিলোমিটার। তো সমান সমান। এবার আমি এই গুণটা আমি তো ক্যালকুলেটর করছি, আর তোমরা খাতা করে নিও। তো একদম সহজ গুণ, তোমরা তো গুণ আশা করি পারবে। তো আমি যদি গুণগুলো করে করে দেখাই তাহলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ইন্টু কত আছে? 1.6093। তো যদি গুণ করে দেই তাহলে আসবে 299
329.8, ঠিক আছে, এটা আসবে এত কিলোমিটার। তো আমাদের কয় দশমিক স্থান পর্যন্ত বলেছে? 3 দশমিক স্থান পর্যন্ত, তাই তো। তো আমরা এটাকে লিখবো আবার 299,329.8, 3 দশমিক স্থান। যত দশমিক স্থান পর্যন্ত বলবে তার থেকে একটা আমরা বেশি নেব। যদি আমরা একটা বেশি নেই তো আমি রাফে বোঝাচ্ছি, এটা 2993, তারপর গেছে 29.8, আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে। আমি বলেছিলাম যত দশমিক বলবে তার থেকে একটা বেশি নেব, 3 দশমিক। তাহলে 1 2 3, 3 দশমিক লিখেছি, এর থেকে একটা আমরা বেশি নেব। তো এই শূন্যগুলো কিন্তু আমরা নিজের থেকে দিয়ে দেবো। কেন? কারণ এখানে কোনো কিছুই নেই, এখানে আছে কোনো সংখ্যা নাই, তো নাই মানে আমরা শূন্য দেবো। কারণ আমরা জানি যে দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই। যদি 10.000 থাকতো তার মানে কত? 10 টাকা। এই শূন্যগুলো দাম নেই। তো যখন কোনো কিছু না থাকবে তখন তোমরা এভাবে শূন্য দিয়ে দেবে, ঠিক আছে। তো আমরা এই দশমিক বিন্দুর পরে 3 দশমিক স্থান পর্যন্ত করবো, মানে এই পর্যন্ত। তো আমরা এর থেকে একটা ঘর বেশি নেব। যত দশমিক স্থান বলবে তার থেকে একটা ঘর বেশি নেব। আর সেই সংখ্যাটা যদি 5-এর থেকে ছোট হয় তাহলে এটা যা আছে তাই হবে। আর যদি 5-এর থেকে বড় হয় তাহলে এটার সঙ্গে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা শূন্য আছে, তার মানে 5 থেকে ছোট, তার মানে এখান থেকে এইটুকু যা আছে তাই হবে। তো আমরা লিখে নেব যে 3টা শূন্য হবে, সরি 2টো শূন্য হবে এত কিমি, ঠিক আছে। এটা লিখবো যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তো এই লেখাটা আমরা এখানে লিখে নেব, ঠিক আছে। 299329.8, এটা এই রকম চিহ্ন দেব। তাহলে এটা হয়ে গেল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। 4-এর দাগে বলেছে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, তো আমি তোমাদেরকে বলেছিলাম যত দশমিক বলবে তার থেকে একটা ঘর বেশি নেবে। তো আমাদের 2 দশমিক বলেছে, তার থেকে একটা ঘর আমরা বেশি নিচ্ছি। আর এই সংখ্যাটা 5-এর থেকে বড়, তাই তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। যদি 1 যোগ হয় তাহলে কি হবে? তো আমি এখানে রাফে দেখাচ্ছি। এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কি হবে? তাহলে 0 মানে 10 হয়ে যাবে। আবার এখানে হাতের 1-এর জন্য 10 হয়ে যাবে, আর এখানেও 1। তো আমরা লিখে নেব সমান 1.00। তো লিখে নিচ্ছি এখানে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো এটাকে তোমরা এখানে লিখে নেবে যে 0.997, এখানে এই রকম চিহ্ন দেবে, ঠিক আছে। যে এটা 2 দশমিক স্থান পর্যন্ত হলো এটা। তো তোমরা এটাকে আবার তোমরা 1ও লিখতে পারো, এটাকে মানে দশমিক শূন্য কোনো দাম নেই, তোমরা 1ও লিখতে পারো। তো এটাই হবে অ্যান্সার। এই পুরোটা পার্ট 2-তে দিয়ে দিব। যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পারলে বা শিখলে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।